নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকালই কিন্তু কুম্ভ মেলা থেকে ফিরেছি, আর আজকেই সকাল সকাল বেরিয়ে গেলাম। উদ্দেশ্য গঙ্গাসাগর। আজকে জানুয়ারির 18 তারিখ 2025। তো গঙ্গাসাগর মেলা কিন্তু গতকাল মানে জানুয়ারির 17 তারিখ অফিসিয়ালি কিন্তু শেষ হয়ে গেছে। তো আমরা চলেছি জানুয়ারির 18 তারিখ। কারণ দুটি। একটা কারণ তো আপনারা জানেনই, গতকালই ফিরেছি কুম্ভ মেলা থেকে। আর দ্বিতীয় কারণটা হলো মারা যাচ্ছে, দুই মাকেই, পাপিয়া ইয়াস সবাইকে নিয়ে চলেছি। ভিড় এড়াতেই কিন্তু এই স্টেপটা নেওয়া। টোটো করে বিরাটি স্টেশন চলে গেলাম, ওখান থেকে একটা লোকাল ট্রেনে আপনার শিয়ালদা থেকে এখন যাচ্ছি ডায়মন্ড হারবার। ইনফ্যাক্ট এখন আমরা ট্রেনে চেপেও পড়েছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে ট্রেনটা ছাড়ে বলে বেশ বসার জায়গাও পেয়েছি, এখন খালি আছে। আর আপনার কুম্ভ মেলা বলে ফেলছিলাম। আর আপনার এখন গঙ্গাসাগরের মেলাও গতকাল শেষ হয়ে গেছে, তাই মনে হয় ভিড়টা একটু কমই হবে। তো এই শিয়ালদা সাউথ থেকে ট্রেনটা ধরতে হলো। তো অনেক দিন পরে এই সাইডে এলাম, যখন কসবায় থাকতাম তখন এই শিয়ালদা সাউথে আসা হতো, ট্রেনেও চাপা হতো। ট্রেন ছেড়ে দিয়েছে, তো আজকে যাচ্ছি। আচ্ছা, আগে গানটা শুনে নিই। বেশ সুন্দর লাগে এরকম বাউল শুনতে। তো নেমেও পড়লাম আমরা ডায়মন্ড হারবারে। তো আমি কিন্তু একটু পিছিয়ে পড়ছি ভিডিও থেকে। যাওয়ার সময় প্ল্যান করেছি ক্রুজে যাব। তো একটা বেসরকারি প্রাইভেট সংস্থা আছে অয়েস্প্রে, ওই ক্রুজ সার্ভিস চালায়। তো কলকাতা টু গঙ্গাসাগর। আজকে অবশ্য কলকাতার আউটরাম ঘাট থেকে ছাড়ে, আজকে কলকাতা থেকে নেই আজকের দিনে ক্রুজটা। তো আজকে আছে আপনার এই ডায়মন্ড হারবার থেকে, তাই জন্যই ট্রেনে করে ডায়মন্ড হারবার চলে আসতে হলো। তো আপনারা যদি প্ল্যান করেন ক্রুজে করে গঙ্গাসাগর যাবেন, তো একবার ওনাদের সাইটে গিয়ে দেখে নেবেন আপনাদের ডেটে ওই ক্রুজ আছে নাকি, আর থাকলে কোথা থেকে আছে। তো আমি ওই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশনে নেমে একটু স্টেশন থেকে বেরিয়ে এসে একটু এগিয়ে এলাম হেঁটে। মিষ্টির দোকান খুঁজছিলাম, সবার খুব খিদে পেয়ে গেছে। তো এইখানে কচুরি খুঁজছিলাম, রাধাবল্লভী পেলাম। তো সবাই নিয়ে নিই, সবার খুব খিদে পেয়েছে। তো ইয়াস আবার রাধাবল্লভী খাবে না দেখে এখানে ওই পনির রোল পাওয়া যাচ্ছিল, সেটাই নিল। কিন্তু মনে হচ্ছে না ওটাও খাবে পুরোটা। তো একটু খেয়ে দেখছি দাঁড়িয়ে গেছে, পছন্দ হয়নি। আর রাধাবল্লভীগুলো বেশ ভালোই, বেশ বড়, সঙ্গে আলুর দম দিয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য খুব একটা ভালো লাগছে না। কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ খাচ্ছে, সবার খুব খিদে পেয়েছে। ইয়াস কিন্তু রোলটা পুরোটা খেলো না, তো আমাকেই খেতে হলো। এবার মিষ্টি দই এইটা দিয়ে শেষ করলাম, ভালোই খাওয়া হলো। তো এইবার একটা টোটো নিয়ে চলে যাচ্ছি ফেরি ঘাটে, যেখান থেকে আমাদের ক্রুজটা পাবো। তো এই টোটোতে পড়লো আমাদের পার হেড 10 টাকা, যদিও বা টোটোর প্রয়োজন নেই, হেঁটেই যাওয়া যায়, মারা আছে, তাই জন্য আমরা টোটো করে নিলাম। ওই 500 থেকে 600 মিটার হবে, হেঁটেই যেতে পারেন আপনারা ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন থেকে। অ্যাট দ্য ম্যাক্স হয়তো 800 থেকে 900 মিটার। তো এইখানে এসে কিন্তু আমরা কিন্তু হাতে অনেক সময় নিয়ে এসেছি, কারণ ক্রুজটা যদি মিস করে যাই, আর মারা আছে, বুঝতে পারছি না যে কতটা সময় লাগবে। তো এইটা হলো এখানের একটা টিকিট কাউন্টার। এই আপনার ক্রুজের এখন বন্ধ, কারণ আমরা প্রায় বলতে পারেন 1.5 ঘন্টা আগেই এখানে পৌঁছে গেছি। আর এইখানে কিন্তু কোথাও বসার জায়গা নেই, একটা চায়ের দোকান আছে, ওইখানেই সবাই ওয়েট করছে। তো ক্রুজের টাইম আপনার এই ডায়মন্ড হারবারে 12:30টায়। আমরা আজকে সকালবেলায় বিরাটি থেকে সকাল 8টায় বেরিয়েছি। শিয়ালদার থেকে ডায়মন্ড হারবারে ট্রেন নিয়েছি। তো ওখানে ট্রেনের ফ্রিকোয়েন্সি কিন্তু খুব ভালো, খুব পরপর আছে। তো এখন প্রায় বাজে 10:30টায় আমরা এইখানে পৌঁছে গেছি। আসলে হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম, মারা আছে, আর মারা খুব একটা হাঁটতে পারে না। তো এই শান্তিনিকেতনে আপনারা পৌষ মেলার সময় দেখেছেন, মাদের হাঁটানো মানে একটুখানিও হাঁটিয়ে নিয়ে যাওয়াটা খুব প্রবলেমেটিক। তো সেই কারণে একটু হাতে বেশি সময় নিয়ে আসা, তো অনেকটাই সময় বেশি হয়ে গেছে।
মানে ওয়েটিং টাইমটা অনেকটাই বেশি হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হবে। আর যেমনটি বললাম এখানে বসার জায়গা নেই, যদিও বা এই জায়গাটা সানসেটের সময় কিন্তু খুব সুন্দর লাগে, অনেকেই এসে এখানে বসে। আপনার এই ডায়মন্ড হারবারেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি আছে, তো ওখানে আর আসা হয়নি আমার কখনো, অনেকবার ভেবেছি। তো এইখানে কিন্তু এই বিকেলবেলার দিকে এই সানসেটের সময় অনেকে এসে বসে, বেশ ভিড় হয়। তো এখন এই প্রায় কি বলবো, রোদ প্রচুর সকালবেলায়, আর 10:30 বাজে, তাই জন্যে এখন অতটা ভিড় নেই। তাই জন্যে হয়তো এইখানে খুব একটা যে সময় কাটাতে পারবেন সেটা বলবো না। তাই জন্যে হাতে এমন করে সময় নিয়ে আসবেন যাতে 1 ঘন্টা অ্যাট দ্য ম্যাক্স, তার বেশি যাতে এখানে অপেক্ষা না করতে হয়। কারণ যেটা বললাম এখানে আপনার বসার জায়গা নেই, আপনার একটা চায়ের দোকান আছে, ওইখানেই জাস্ট কোনো মতে বসা। তো আমি এই নিচে নেমে এলাম, ওই পেছনে দেখছেন ওটা হলো জেটি। তো ক্রুজটা এলেই বাইরের গেটটা খোলা হয়, নয়তো জেটিটা ক্লোজডই থাকে। তো ওই সামনে এগিয়েও আপনি গিয়ে দাঁড়াতে পারবেন না। তো এখানেই ঘোরাফেরা করছি, অনেক ভিডিওস নিচ্ছি। তো যেই ক্রুজের ব্যাপারে অনেক কিছুই বলার আছে। ওয়েস্প্রে একটা বেসরকারি আপনার সংস্থা, প্রাইভেট। তো এইখানে ক্রুজ যেটা বললাম কলকাতা থেকে আউটরাম ঘাট থেকে ছাড়ে, আর আপনার এই ডায়মন্ড হারবার যেটা আউটরাম ঘাট থেকে ছাড়ে সেটাও কিন্তু এই ডায়মন্ড হারবার এ আসে, তারপরে এখান থেকে আবার লোক নিয়ে গঙ্গাসাগর যায়। তো ক্রুজ এইখানে আপনার ডায়মন্ড হারবারে আসে 12:30টায়। আপনার তারপরে লোকজন ওঠে, আপনার এইখান থেকে ডায়মন্ড হারবার থেকে ক্রুজটা ছাড়ে 1টার সময়, আর আপনার গঙ্গাসাগর পৌঁছায় দুপুর 3টের সময়। তো এই হলো টাইমিং। আর ক্রুজ আজকে যেমন আমরা পেলাম না আপনার কলকাতা থেকে, আজকে এইখান থেকেই ছাড়ছে ডায়মন্ড হারবার থেকে। তো একটু প্রবলেম হলো, তাই জন্য আমাদের আবার সেই ট্রেনে করে এইখানেই আসতে হলো। তো আগেও বলেছি আপনারা যেই ডেটে যাচ্ছেন গঙ্গাসাগরে, যদি ক্রুজে যান একবার ওনাদের ওয়েবসাইটে গিয়ে একবার সেই ডেটে দেখে নেবেন যে সার্ভিস আছে নাকি। প্রত্যেক দিন কিন্তু সার্ভিস থাকে না। আর দ্বিতীয়ত যদি সার্ভিস থাকে তো কোথার থেকে সার্ভিসটা আছে, ডায়মন্ড হারবার থেকে না কলকাতা থেকে, সেটাও একবার কনফার্ম করে নেবেন। তো আজকে এই ভিডিওটা এখানেই রাখি। তো নেক্সট দিন না হয় আপনাদের জানাচ্ছি ক্রুজের ভাড়া কত, ফেয়ার কত, আর ক্রুজটা কেমন অফকোর্স দেখাবো, আর ক্রুজে কী কী ফেসিলিটিস আছে সেই সব দেখাবো। লাস্ট ক্রুজ চেপেছিলাম মোস্ট প্রবাবলি আন্দামানে যখন গিয়েছিলাম, তো এই হ্যাভলক আর নীল আইল্যান্ডে। তো সেই সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আজকে গঙ্গাসাগরের জন্য একটা নতুন প্লে লিস্ট ক্রিয়েট করলাম গঙ্গাসাগর নাম দিয়ে। তো সব ভিডিও এই গঙ্গাসাগরের আমি ওই প্লে লিস্টে রাখবো। যদি কোনো মিস হয়ে যায়, যদিও বা এটা প্রথম ভিডিও, যদি কোনো ভিডিও আপনাদের মিস হয়ে যায় তাহলে ওই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই রাখি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।